যাব কথা বলবো সালাত নিয়ে। কথা বলবো কি নিয়ে? সালাত নিয়ে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, একটু মনোযোগ দিয়ে শুনিয়ে দেখো, আমি তোমাদেরকে জিজ্ঞেস করব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উনি বলতে শুনেছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহিস সালাহ। কিয়ামতের দিনে বান্দার সর্বপ্রথম যত কাজ আছে সব কাজের মধ্য থেকে সর্বপ্রথম হিসেব হবে নামাজের। কিয়ামতে বান্দার সবার আগে হিসাব হবে কিসের? নামাজের। আল্লাহ নবী বলছে যে ফাইন সলুহাত, যার নামাজ সঠিক হবে, ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, সে সফল হবে, নাজাত পাবে। ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসির, যার নামাজ নষ্ট হয়ে থাকে সে ব্যর্থ হবে, বিপর্যস্ত হবে। ও হাজি, গাজী, দানবীর, নেতা, নেত্রী, মুন্সি, মোল্লা, মুফতি, ভদ্র, নম্র, যে যাই হও না কেন তোমরা, সমাজ সেবী দিয়ে কাজ হবে না। কিয়ামতের দিনে সবার আগে কোন আমলের হিসেব হবে? যার নামাজ ঠিক থাকবে সে কি হবে? যার নামাজ ঠিক থাকবে না সে কি হবে? তো তোমরা নামাজ পড়ো না। তোমাদেরকে একটু আগে বলেছিলাম, হাজার হাজার লক্ষ লক্ষ অপরাধ করবা, গুনাহ বলে গণ্য হবে, কবিরা বা সগীরা। নামাজ ছেড়ে দেবা, কুফরি বলে গণ্য হবে, আর কোনো অপশন নাই। নামাজ ছেড়ে দিলে কি বলে গণ্য হবে? তোমাদের মধ্যে একজন লোক উঠে দাঁড়াও তো, যে 2 দিন ভাত খাও নাই, গত 2 দিনে কিচ্ছু খাও নাই, দাঁড়াও। একটা ছেলে দাঁড়াও, গত 2 দিন কিচ্ছু খাও নাই। কিন্তু এখানে তোমাদের মধ্যে অনেকে আছো গত সপ্তাহে জুমা পড়ছো আর এই সপ্তাহে জুমা পড়ছো, এই আজকের জুমার পরে আবার আগামী জুমা পড়বা। কিভাবে তোমার ইমানটা বাঁচে বলতে পারো আমাকে? 2 বেলা 3 বেলা ভাত না খেলে তোমার পেট বাঁচে না, আর 35 ওয়াক্ত নামাজ ছেড়ে কি শক্তিশালী ইমান তোমার! ইমানের কি এক্সারসাইজ তুমি করেছো, কি ক্যাপাসিটি অর্জন করেছো ইমানের, যেটা বছরের পর বছর, মাসের পর মাস নামাজ না পড়ে এটা ইমানদার থাকে, এমন ক্ষমতা অর্জন করেছো ইমানের তুমি।